বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল ফেসবুকের আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আজকে হচ্ছে 11/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ, রোজা, ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আসলে আমি বলবো, ফেসবুকে অনেকেই আছে একজনের ছবি দিয়ে আরেকজনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে অনেক সমস্যায় করে। তো সেজন্য আমি এটা প্রতিদিনই আপনাদের মাঝে এসে বলি যে আসলে এটাই আমার একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আজকে বিশ্ব মা দিবস। আমি আমার সকল মায়েদের প্রতি জানাই অনেক অনেক সালাম, দোয়া, ভালোবাসা। পৃথিবীতে মা নাই যার, তার মতো দুঃখী মানুষ আর কেউ না। মাই পারে 10টা বাচ্চাকে তারা আগলে রাখতে, অথচ আমরা একটা মাকে আমরা রাখতে পারি না। এবং যেই মার দ্বারাই দুনিয়াতে আমরা এই পৃথিবীতে আসি, আমরা অনেক সময় মাকেই ভুলে যাই। আমার মা এই পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু বেঁচে আছে তার আদর্শ, তার সততা, তার নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, মানুষের কল্যাণে যে কাজ করেছে, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা করেছে, সেগুলি বেঁচে আছে। তাই মৃত্যুর পরে কিন্তু আমরা কেউ আর ইবাদত বন্দেগী করার সুযোগ পাবো না। তাই জীবনে বেঁচে থাকতে আমাদের সকলের উচিত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা পরিচালনা, জান মালের সদকা, এগুলি থাকবে পৃথিবীতে। কেন আমাদের মনে রাখতে হবে যে আমরা কেন আরেকজনকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে তাকে হয়রানি করব? এটার জন্য কিন্তু প্রায়শ্চিত্ত পেতে হবে। তাই সত্যের পথে থেকে সবাইকে চলতে হবে। আপনি উপরে উঠবেন, আপনি বড় হবেন, কিন্তু আরেকজনকে ক্ষতি করে না। এবং আমি প্রত্যেকটা সময় তা আমি উপলব্ধি করি যে মানুষের কল্যাণের মাঝে যে কি শান্তি। আপনারা জানেন, প্রত্যেক বছরই আমি মা দিবসে একজন মেয়েকে, একজন ছেলেকে মা ইনশাল্লাহ তাদেরকে মিলিয়ে দিই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যাতে একজনের মা নেই, সেই মার ব্যবস্থা যাতে আজকে হয়ে যায়। এবং আমি প্রত্যেক বছরই যে যত প্রোগ্রামগুলি হয়, বাবা দিবস, মা দিবস, বাবা দিবসে অনেক মেয়েদেরকে তার বাবা আলহামদুলিল্লাহ দেওয়া গেছে। তো এটা আসলে ভালো কাজ। আপনি কি পাবেন সেই চিন্তা করলে কিন্তু আপনি কখনোই ভালো কাজ করতে পারবেন না। আপনি চিন্তা থাকবে যে হ্যাঁ, আমি মানুষের কল্যাণে কাজ করব, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করব। এই কাজগুলি আপনাকে উৎফুল্ল রাখবে, ভালো রাখবে। কেউ কখনো চিন্তা করেও পাবেন না যে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ না করে আমরা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাঝেই সকল শান্তি, সেটা প্রতিটা সময় অনুভব করবেন যারা ভালো কাজ করবেন। তো আমার এই ছোট্ট এই প্রফেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক মানুষেরই কল্যাণ হচ্ছে। যেখানে আল্লাহ হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আমি সেটাই সবসময় সবাইকে বলি যে ভালো কাজ করলে কখনোই আপনি কষ্টে থাকবেন না। এবং সবসময় মনে রাখবেন, আপনার উপরে ওঠার একমাত্র কারণই হচ্ছে আপনার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা পালন, ভালো কাজ, অন্য কোনো ওয়েতে না। আমার সামান্য ছোট্ট একটা প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে তো আমি কখনোই চিন্তা করি না যে আমি কি পাবো। আমি তো অহরহ সবাইকে সেবা দিয়ে যাচ্ছি, তাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় আর কি হতে পারে? তাই অনেকে আছে আমার এই ছবি দিয়ে বিভিন্ন ফেক আইডি খোলে বা বিভিন্ন ছবি দিয়ে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ছেড়ে দেয়।
আমি তাদের প্রতি আমি অনুরোধ করছি, কখনো কোনো নারীকে আপনারা অসম্মান করবেন না। এই নারী দ্বারাই কিন্তু আমরা পৃথিবীতে আসছি। সেই নারীকে যে ভালো না বাসে সে আল্লাহর কখনোই সে আল্লাহকে সে ভালোবাসে না। কারণ নারীরা আমরাও এমনভাবে চলবো যে আমাদের সব কিছু ইসলামকে মেনেই চলতে হবে। আমাদের ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইসলামের যা আছে, আল্লাহর যা আদেশ আছে আমরা তা পালন করব, যা নিষেধ আছে তা পালন করব। তাহলে দেখবেন আমরা ভালো থাকব। কেন মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষের রিজিক রুজকি নষ্ট করে কি লাভ এই ক্ষণিকের দুনিয়ায়? আমি আমার এই প্রফেশন থেকে আমি আমার 100% সততা নিয়ে কাজ করি। আশা রাখি আপনারাও 100% সততা নিয়ে আপনারা আসবেন। বিয়ে না হলে কেউ কারো আত্মীয় না, তাই নিজ দায়িত্বে একটু খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আহারে নারী, নারী হয়ে পথ চলা যে কত কষ্টের সেটা তো আর কেউ জানে না। যে নারী যারা ভুক্তভোগী তারাই জানে পৃথিবী যে কত কষ্টের। মা দিবসে আমার সকল সকল মা বোনদের আমি সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই, এবং যেই পরিবারের মা বাবারা নাই তাদের সকলের জন্য দোয়া চাই, এবং আমার মা সহ সকল মাদের জন্য দোয়া জানাই আমার আল্লাহর কাছে, আল্লাহ যাতে বেহেশত নসিব দান করেন। সবাই ভালো থাকবেন। আমাদের অফিস খোলাই আছে, চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, 019718606261। এই নাম্বারে। আজ পৃথিবীতে আমার মা বেঁচে নেই। প্রত্যেক বৎসরই মা দিবসে মায়ের সাথে যে সময় কাটাতাম, কেক কাটতাম, কিন্তু আমার মায়ের একটাই আদেশ ছিল যে কখনো নামাজ রোজা ইবাদত বন্দিগি থেকে কখনো দূরে থাকবা না। হ্যাঁ, তোমার সব ঠিক আছে, তুমি শুধু পর্দাটা করো। তো বললাম যে মা ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। সত্যি হয়ে যাচ্ছে। মায়ের কথা সবসময় মনে পড়ে, মায়ের আদর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই সবার মা বাবার জন্য। আসসালামু আলাইকুম।